ডায়লগ ও ভিডিও ভিডিও না না ঠিক আছে বলছি হ্যাঁ আগে আবার হিংসা করছি। গুড নুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে নিয়ে এসেছি নতুন একটা মেলার ভিডিও। শীতকাল মানেই বোলপুরে চতুর্দিকে খালি মেলা, আজকে ওই মেলা কাল ওই মেলা করে মানে মেলা একদম শেষ হচ্ছে না। এই পুরো শীতটা যেন মেলা দিয়েই মানে শুরু, আবার মেলা দিয়েই শেষ। বিশ্ব বাংলা ক্ষুদ্র বাজারেও হচ্ছিল মেলা, আমি শুনেছি এখানে হচ্ছিল নাকি হস্তশিল্প মেলা, তো সেটাই দেখতে এসেছি। আর আমি প্রথমবার এসেছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব যে এখানে ঠিক কী ধরনের মেলা হয়। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজারের গেট, তার সামনে এরকম রবীন্দ্রনাথের একটা সুন্দর মূর্তি, আর এদিকে চারিদিকে গাড়ি পার্ক করার অনেক জায়গা ছিল। প্রথমে গেটের সামনে ঢুকতেই চোখে পড়বে একটা খাবারের স্টলের পুরো লম্বা লাইন যেখান থেকে শুরু হয়েছে। এখানেও দেখো সেই আলু ভাজাটা আছে, যেটা বোলপুর শান্তিনিকেতনের শিক্ষিত আলু ভাজা নামে খুব প্রচলিত ছিল, সেটাও এখানে আছে। নানা রকম ঘুগনি থেকে শুরু করে তারপর হাতে বানানো ফুচকা, আরও অনেক রকম আইটেম। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই হলুদ রঙের জামা পরে যে দাদাটা এখানে দাঁড়িয়ে আছে, সেটা একটু পর দেখাবো। এতটা অবধি শুধু খাবারের স্টল বসেছিল, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডায়লগ ও ভিডিও ভিডিও না ঠিক আছে বলছি হ্যাঁ আগে আবার হিংসা করছি। এইটা সিং ঘুগনি ডিম হ্যাঁ বাড়ি যাবো আছে তারা সঙ্গে আমার চিকেন পকোড়া। ও বাবু ওনার ডায়লগ দেখে আমার খুবই ভালো লাগলো, তাই ওনার কাছে এক প্লেট ঘুগনি নিয়ে টেস্ট করে দেখলাম। ঘুগনিটা বেশ ভালোই ছিল, আর আমার যে ভিডিও করা হচ্ছিলো সেটা আমি জানতাম না। তারপর চলে গেলাম মেন গেটের সামনে, হস্তশিল্প মেলার যে মেন গেট, সেখানে গিয়ে ডান হাতে দেখতে পাচ্ছি বেতের সমস্ত কারুকার্য করা জিনিসপত্র। সেখানে দোলনা থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্টে বসার যা কিছু থাকে সমস্ত কিছুই। মেলাটা অনেক বড় ছিল, কিন্তু ভিড়ভাড়টা খুব কমই ছিল, মানে খুব কম সংখ্যক মানুষ আমি দেখতে পেলাম। এখানে দেখলাম নিজের হাতে বাঁশ কেটে কত সুন্দরভাবে এই যে ঝুড়ি পাখা এইসব তৈরি করা হচ্ছিল, দাদুরা তৈরি করছিল, সেটা দেখে খুব ভালো লাগলো, তাই তারও একটু ভিডিও বানালাম। সামনে ঘুরতেই দেখতে পেলাম একটা মস্ত বড় স্টেজ। আমার একটা জিনিস অবাক লাগলো, যে সমস্ত মেলাতে দেখার মতো জানার মতো অনেক কিছু থাকে, সেই সমস্ত মেলাতে মানুষের ভিড়ভাড়টা দেখেছি খুব কম থাকে, কিন্তু যেসব মেলাতে দেখবে দেখার মতো কোনো কিছু জিনিসই থাকে না, হয়তো কিছু কসমেটিক্স, কিছু পুতুল এবং কিছু গান বাজনা নাটক যে সমস্ত হয়ে থাকে যাত্রাপালায়, সেসব মেলাতে দেখবে প্রচণ্ড ভিড়। কিন্তু এই সমস্ত মেলাতে এই যে দেখার মতো কত সুন্দর জিনিস, নিজের হাতে এগুলো আর্ট করে সেগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে এইভাবে টাঙিয়ে রেখেছে, এগুলোতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু এই জিনিসগুলো দেখতে না মানুষ খুব একটা পছন্দ করে না। যে সমস্ত মেলাতে নাচ গান, সেই সব মেলাতেই মানুষের ভিড়ভাট্টা হয়। এত সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা জিনিসপত্র দেখতে মানুষ কমই আসে। আসলে মানুষ নিজের ঐতিহ্যটা, নিজের সংস্কারটাই হয়তো আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কিন্তু যাই হোক, আমাদের দেখতে মানে আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখতে এগুলো খুব ভালো লাগে। আর বোলপুরে অনেক মানুষ আছে যারা এগুলো খুব পছন্দ করে, হয়তো তাদের উদ্দেশ্যে এইসব মেলা এখানে বসে থাকে। পুরোটা মেলাটা তো কভার করতে পারিনি, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে অতিথি কক্ষও ছিল, যারা বাইরে থেকে এসেছেন হয়তো বা অনেক দূর দূর থেকে এসেছেন তাদের জন্য। এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলা থেকে মানুষরা এসেছিলেন তাদের বিশেষত্ব জিনিস নিয়ে, তারা যা যা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন সেগুলো নিয়ে। সমস্তটাই তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম, জানি না ঠিক কতটা দেখাতে পেরেছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমি শেষে এই দুটো কিনে নিয়ে গেছিলাম বাড়ি। আপাতত ভিডিওটা এই পর্যন্ত।